পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক। সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। সুসম্পর্ক দুঃসম্পর্ক, আত্মীয় অনাত্মীয়, শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ বা দ্বিতীয়। শত শত দূরের কাছের, বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে, থাকে বন্ধুত্ব। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। কিছু কথা যা যায় না বলা কাউকে, কিছু কাজ যা যায় না করা সহজে, কিছু আচরণ মানে না কেউ সামলে, কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই সবই হয় যদি তোরা থাকিস সেখানে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে বন্ধু। বোঝে আমাকে বন্ধু আছে, আর কি লাগে। খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করব। বন্ধুরা যে যেখানে আছি না কেন, আমরা চেয়ারে আসন গ্রহণ করি। জামালে ফোন দে, তোর দরকার তুই ফোন দে। আর তাহলে সামনে রেদে দেওয়া ফোন, আজকে সামনে রেদে ফোন দেওয়া। আমার কথা এটাই, সামনে রেদে ফোন দেওয়া। এই যে কাজ করে সে সব সময় করে। সারাম নিয়ে বাজলো কে? কাজ করে না, কাজ করা বাগে তুমি চেয়ারম্যান মানুষ না, তারপরে জামালটা ফোন দেওয়া দরকার তার। আর দায়িত্ব না? মামা এইদিকে আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। বন্ধুদের সাথে আমার যে ভাবিরা আসছে, ভাবিদের সালাম জানাই। আসসালামু আলাইকুম। ভাবিরা ভালো আছেন তো? পরিচয় হবে, সবার সাথে পরিচয় হবে। আজকে মাস্তি হবে, মাস্তি হবে। আমরা 25 বছর পর সবার সাথে দেখা সাক্ষাৎ, হয়তো কয়েকজনের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে, বেশি বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে আমাদের আলোচনা, দেখা সাক্ষাৎ। সবাই যার যার অবস্থান থেকে আমি সকল বন্ধু এবং বান্ধবী এবং ভাবিদের বিশেষভাবে রিকোয়েস্ট করি, এটা আমাদের ফ্যামিলিগত প্রোগ্রাম। সবাই সুশৃঙ্খল পরিবেশে সবাই যার যার অবস্থান থেকে ধৈর্য সহকারে বসে যাবেন এবং
সবাই ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করবেন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। ওকে, ধন্যবাদ সবাইকে। গোপালদিঘি কেপি নন উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 1995 রজত জয়ন্তী অনুষ্ঠান। আজকে আমরা দীর্ঘ 25 বছর পর একত্রিত হয়েছি। আজকে আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করব, সবার সাথে সবাই পরিচিত হব। আসলেও কোনো অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়া একত্র হওয়া খুবই কষ্টদায়ক, আর এই পরিকল্পনা করে আজকে আমরা 1995 ব্যাচের রজত জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করেছি। সবার সাথে সবার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। যারা আমাদের ডাকে আমাদের কথায় এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। অনেক দূরের থেকে আসছে, সুদূর জয়পুরহাট থেকে। সারা রাত্রি, আমি যতদূর জানি সারা রাত্রি উনি বাসে চেপে সকালে এসে পৌঁছেছে। হ্যাঁ, বসো। সবার জন্য এবং বাইরে যারা আছেন এবং যারা শুনতেছো তোমরা, আমার প্রিয় বন্ধুগণ, সহপাঠীগণ, তারা সবাই এসে আমাদের সাথে যোগদান করে এখানে বাইরে গিয়ে বসে না থেকে সবাই এখানে চলে আসো। আমি জানি এখানে লেনিন গেটের সামনে অনেকে আসো, সবাই চলে আসো, চলে আসো, একদম ফ্রন্টে চলে আসো। এবং যারা বাইরে আছো এবং শুনতে পাচ্ছ, সুদীপ চলে আসো। গোপালদিঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে 1995 ব্যাচের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা আমাদের প্রারম্ভিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতেই থাকবে আমাদের ড্রেস বিতরণ, গেঞ্জি বিতরণ। আমরা সবাই গেঞ্জি গ্রহণ করব এবং সেই সাথে পারতপক্ষে গেঞ্জি পরার চেষ্টা করব। যদি এখন না পড়ি, অবশ্যই দুপুরের পরে যখন আমাদের স্যাররা থাকবেন তাদের সাথে যে ফটো সেশন হবে, সেই ফটো সেশনে অবশ্যই করব। খন্দকার মাইনুদ্দিন স্বপন, খন্দকার মাইনুদ্দিন স্বপন কোনটা লাগবে? আমার মিডিয়াম সাইজ, এম সাইজ। পরে ফেলো। পরে রফিকুল ইসলাম জিরা, দিয়ে দাও। বন্ধুরা, আমরা একই সাথে দুইটা কাজ করতে যাচ্ছি। আসলে আমরা গেঞ্জি এবং সেই সাথে মগ, যে মগে সবার নাম্বার লেখা আছে, আমরা দুইটা কাজ একসাথে করে যাব। এবং সেই সাথে প্রত্যেকেই আমাদের নিজস্ব অনুভূতি, 25 বছর পরে আমরা একত্রিত হয়েছি, সেই সাপেক্ষে নিজের অনুভূতি 2 মিনিটের মধ্যে সবাই বলবো আর কি। প্রথমেই বলতে যাচ্ছে খন্দকার মাইনুদ্দিন স্বপন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে অনুষ্ঠানটা আমাদের আয়োজকরা করেছেন, এটা মূলত আমি আজ পর্যন্ত চোখে দেখি নাই। 100 বর্ষ হয়েছে, কিন্তু রজত জয়ন্তী খুবই কমই হয়। এই অনুষ্ঠান করতে পেরে আমরা অনেক গর্বিত। আমরা 25 বছরের পর আমরা সবাই একত্রিত হতে পারছি, এটা অনেক আনন্দের বিষয়। এবং এটার যারা আয়োজক আছে তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে গেঞ্জি এবং মগ গ্রহণ করছে রফিকুল ইসলাম জিরা, আমাদের একমাত্র কবিরাজ। আমরা জানি আমাদের বন্ধুদের মধ্যে এই পেশায় একজনই আছে, সেটা হচ্ছে রফিকুল ইসলাম জিরা, বাড়ি কালোহাট। আমি অনুরোধ করবো আমাদের রফিকুল ইসলাম জিরাকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম। বিগত 25 বছর পর আমরা সবাই একত্রিত হতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আমার দোস্ত যেটা বলছে, যা নাকি শুরুতে এখন পর্যন্ত দেখি নাই, আমরাই শুরু করলাম, যাতে প্রতি বছরই এরকম
আনন্দ উৎসব আমরা সম্মিলিতভাবে করতে পারি, এই জন্য সবার কাছে ধন্যবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আশরাফুল ইসলাম তরুণ হাসরা। তরুণ আশরাফুল ইসলাম তরুণ, আমরা তরুণ নামটি কম জানতাম, কিন্তু ইদানিং ভালোই প্রকাশ হয়ে গেছে। সেই ক্লাস 9-এ আশরাফুল ইসলাম তরুণ একটা কাগজের ফুল উপন্যাস লিখেছিল। সেই উপন্যাসের তখন থেকে তার নামটি তরুণ হিসেবে প্রকাশিত হয়েছে। অবশ্য কালিহাতিতে অবস্থান করে, কালিহাতিতে সবাইকে তরুণ হিসেবেই চিনে, আশরাফ নামে খুব কম জানে। তো আমরা তাকে তার গেঞ্জি এবং মগ তুলে দিচ্ছি এবং সেই সাথে তার অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে পেশাগত এবং অধ্যয়ন মানে পড়াশোনা দুইটাই আমার 95 পরে অনেক দূরে হয়ে গেছিল। এই বিদায় সবার সাথে আমার দেখা হয় নাই। তো মাঝে মাঝে আমি ভাবতাম যে যদি এই ফেসবুকের মাধ্যমে কারোর সাথে লিঙ্ক হওয়া যায়, কাউকে খুঁজে পাওয়া যায়, এই চিন্তাটা আমার মাথায় ছিল। আমি গোপাল দিঘির 100 বর্ষ পূর্তি অনুষ্ঠানের খবরই জানি না। ফেসবুকে একদিন দেখি যে গোপাল দিঘি 100 বর্ষ পূর্তি অনুষ্ঠান হইল, হয়তো বা জানলে সেখানেও হয়তো সবার সাথে দেখা হতো। এটা একটা দুঃখের বিষয়। তো তারপরে একটা ভাবনা ছিল যে অন্ততপক্ষে ফেসবুকের মাধ্যমে আমরা হয়তো একত্রিত হইতে পারবো। একদিন দেখলাম যে আমাদের এই 95 একটা গ্রুপ আমাকে ইনভাইটেশন দিছে। আমার মানে অনেক ভালো লেগেছিল এবং আমি মিন্টুরে বিশেষ করে বলছিলাম যে আমরা একত্রিত হইতে পারি, এরকম একটা কিছু করা যায় কি না। তো বিশেষ করে মিন্টু, মঞ্জুরুল, মাইন, স্থানীয় যে বন্ধুবান্ধব আছে, ওদের প্রচেষ্টায় অনেক কষ্টের আজকের এই অনুষ্ঠান। আমার তো খুবই ভালো লাগতেছে, মানে মনে হচ্ছে যে 25 বছর পরে আবার সেই স্কুল জীবনে ফিরে আসলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তরুণকে। এবারে মোহাম্মদ ফজলুল হক কালহা, সম্ভবত ও আসেনি, ও আসার একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। তারপরে বাদশাহ মিয়া কালহা, মোহাম্মদ বাদশাহ মিয়া কালহা। আমরা অনুভূতি প্রকাশের সময় এখন কোথায় আছি, কি করছি, এই কথাটা বলে যাব, আমাদের জন্য সুবিধা হবে, আমাদের জানা থাকলে সবার জন্য সুবিধা হবে। বাদশাহ মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, যিনি এত সুন্দর একটি অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি যাদের প্রচেষ্টায় আমাদের সুন্দর একটি অনুষ্ঠান সুন্দরভাবে আজ অনুষ্ঠিত হয়েছে, এবং আমাদের ফ্যামিলি থেকে যারা এসে আমাদের এই অনুষ্ঠানটি অলঙ্কৃত করেছেন, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। সম্মানিত বন্ধুগণ, আজকে আসলেও আমাদের আরও অনেক আগেই সবার আসার কথা ছিল, কিন্তু আসতে অনেক দেরি হয়ে গেছে শীতের কারণে। যাক, আমরা আসছি সবাই আজকে অনেক হারানো স্মৃতিগুলি আজকে ফিরে পাবো, সে আশায় সবাই মনের সব কথা ব্যক্ত করার কথা, কিন্তু সময়ের অভাবে সবার মনের ব্যক্ত করা যাবে না, সেই জন্য সবাইকে সংক্ষেপে বলতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সবাই এক বন্ধু আর এক বন্ধুর প্রতি, সবার প্রতি একজন আরেকজনকে এমনভাবে খেয়াল রাখবো যাতে করে মাসে একদিন করে হলেও আমরা একজন আরেকজনের প্রতি মানে একটু লক করে স্মরণ করি, যে যাতে আমাদের যে এখানে একটা মিলন মেলা হলো, এই মিলন মেলাকে উদ্দেশ্য করে আমাদের যাতে সেই মিলন মেলাটা এই যে জীবিত হলো, এই জীবিতই যেন থাকে, আস্তে আস্তে যেন ঝিমিয়ে না পড়ে। সবাই এই কথাটা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। আর আমি মোহাম্মদ বাদশাহ মিয়া, আমার 3টি ছেলে সন্তান। এখন বর্তমানে ঢাকা উত্তরায় বাংলাদেশ ব্যাটালিয়ন আনসারে আমি চাকরি করি, ঢাকা উত্তরা মেট্রো রেলের আছি। বিশেষ করে আমাদের স্যাররা আজকে নেই, আমাদের স্কুল সংলগ্ন থেকে যারা আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। মোহাম্মদ ইউসুফ আলী হাসরা।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আলী শিকদার, সহকারী পাবলিক প্রসিকিউটর, টাঙ্গাইল জজ কোর্ট। আমি মানুষের সাথেই থাকি সবসময়, মানুষের কল্যাণে কাজ করি। তবে আজকে এই 25 বছর পরে বন্ধুদের সাথে মিশতে পেরে নিজেকে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ছি। আমি কথা বলতেও দ্বিধাবোধ করতেছি। সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনায়। আসসালামু আলাইকুম। এবারে আমন্ত্রণ জানাচ্ছি দিলীপ চন্দ্র বিশ্বাস, হাসুরা। দিলীপ চন্দ্র বিশ্বাস আমাদের মধ্যে সম্ভবত, আমার জানা মতে, আমাদের মধ্যে সবচেয়ে বড় চাকরিজীবী, সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বড় চাকরিজীবী আমাদের মধ্যে। সম্মানিত এবং প্রিয় উপস্থিতি, সকলকে এই 25 বছর উদযাপন তথা এই রজত জয়ন্তী এবং বিজয়ের মাসের শুভেচ্ছা। আমি সত্যি কৃতজ্ঞ যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য অনেক শ্রম সময় দিয়েছেন এবং এই অনুষ্ঠানকে সফল করার ক্ষেত্রে তাদের চিন্তা খুব পরিশ্রম অনেক কাজ করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অর্থাৎ এটা ফার্টিলাইজার সেক্টরের জয়পুরহাট জেলার সরকারি সার গোডাউনের ইনচার্জ হিসাবে কর্মরত আছি। সকলকে আজকের এই আয়োজনের উপভোগ করার জন্য এবং সকলের উপস্থিত থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সেই প্রত্যাশায় আমরা একত্রিত হয়েছি এবং সামনের দিনগুলো আমাদের আরও যেন ক্লোজলি আমরা মিশতে পারি, তারই কিন্তু একটা আগাম ঘোষণা আজকের এই অনুষ্ঠান। তো এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ তোফায়েল আহমেদ কালোহা। তোফায়েল আহমেদ। আজকের গোপালদিঘি কেপিইউ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 1995 এর রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত বন্ধুবর্গ ও অন্যান্য অতিথি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তোফায়েল আহমেদ চৌহালির একটি প্রতিষ্ঠানে কেমিস্ট্রি বিষয়ের রসায়ন বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছি। তো আজকের এই অনুষ্ঠানটি সত্যিই একটি মিলন মেলা এবং এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমি সত্যি আনন্দিত। তো আমি আশা করব আজকের পর থেকে আমাদের মধ্যে যেন নিয়মিত যোগাযোগ থাকে। তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শরীফুল ইসলাম পোষনা। 25 বছর পরে দেখা, এখনো ঠিক মতো নড়তে চায় না, তবে কাজে কর্মে কিন্তু খুব অ্যাক্টিভ। আমাদের এই আয়োজনে কার্যক্রমে সাংঘাতিকভাবে সহযোগিতা করেছে এবং প্রতিটা দিন যখনই যেখানে ডেকেছি তাকে সেখানে পাওয়া গিয়েছে। বিশেষ করে গতকাল রাত্রে 10টা পর্যন্ত আমাদের সাথে কাজ করেছে এখানে। ধন্যবাদ জানাচ্ছি সকলের পক্ষ থেকে শরীফকে অক্লান্ত পরিশ্রম করার জন্য। সেই সাথে দুঃখের একটা সংবাদ আছে, মাত্র কিছুদিন আগে ওর মা মারা গিয়েছে, কয়েকটা দিন আগে। তারপরেও সে আমাদের কাজের থেকে বাইরে থাকেনি। আমরা তার মার আত্মার মাগফিরাত কামনা করছি সেই সাথে। আসসালামু আলাইকুম। আজকের এই মিলন মেলায় সকলের উপস্থিতিতে আমি অনেক আনন্দিত। আশা করি সকলেই ভালো আছে। আমার বলার মতো কিছু নেই, আমি মানসিকভাবে একটু শোকাহত, আর কিছু বলতেছি না। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ উজ্জ্বল হোসেন রুয়াইল। উজ্জ্বল হোসেন, উজ্জ্বল আমাদের কার্যকরী কমিটির আহ্বায়ক কমিটির একজন সদস্য এবং সেও অক্লান্ত পরিশ্রম করেছে। যখনই যেখানে ডেকেছি
পাওয়া গিয়েছে, যেখানে যাওয়া দরকার আমরা যেতে পারি না, সে একা একা হলেও চলে যেত। এবং কার কাছে গেলে আমাদের একটু সহায়তা হবে, আর্থিক অনুদান পাবো, সেই চেষ্টাটি সার্বক্ষণিকভাবে করে গেছে। ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে উজ্জ্বলকে। আচ্ছা, কেউ ছবি তুলতেছে না, কারণ কি? না ক্যামেরা নষ্ট, মোবাইলে ছবি তুললে একটু স্টার লাগে, কেউ ওঠায় না। আসসালামু আলাইকুম। গোপালদিঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 1995 রজত জয়ন্তী অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দীর্ঘ 25 বছর পর উপস্থিত হয়েছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থ থেকে সালাম, শুভেচ্ছা। আসলেও বিশেষ করে আমি গ্রামেই থাকি, দীর্ঘ বছর যাবৎ এনজিও প্রতিষ্ঠানে কাজ করতাম। ঠিক আছে, সেই কারণে গ্রামের সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হতো। যেমন মঞ্জুরুল বলেছে, কোনো গ্রামে বললে কাউকে না নিয়ে গেলেই চলে। আসলেও আমি সব গ্রামে যাতায়াত করি, এনজিওর কাজের সাথে জড়িত, সেই কারণে সবার সাথে আমার পরিচিতিটা আছে। আর সবচাইতে ভালো লাগছে 25 বছর পর এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে যে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, যে অনুষ্ঠানটি হচ্ছে, অনুষ্ঠানের মাধ্যমে যেন আমাদের বন্ধুত্বের মধ্যে গভীর সম্পর্কটা অটুট থাকে। এর অনুষ্ঠানের পরেও যেন আমরা সবাই যোগাযোগ করতে পারি, যোগাযোগ রাখতে পারি, এই পরিকল্পনা যেন এই অনুষ্ঠানের মাধ্যমে হয়ে যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। রাশেদ আলমকে, হ্যাঁ, বড় পরিচয় হচ্ছে উজ্জ্বলের ভাতিজা। তারপর আরেকটা পরিচয় তার আছে, আমরা জানি বর্তমান পাইকরা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের ছেলে সে রাশেদ। স্টুডেন্ট লাইফে খুবই পাতলা ছিল, কিন্তু এখন ওজন মনে হয় সর্বাধিক হয়ে গেছে, সবার চেয়ে বেশি হয়ে গেছে। আজকের 1995 ব্যাচের রজত জয়ন্তী অনুষ্ঠানে সবাইকে আমার সালাম। সবচেয়ে ভালো লাগছে, অনেক দিন পর অনেকের মুখ আজকে নতুন দেখতেছি। 25 বছর পর মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয়। আরও স্মরণ করতেছি, আমাদের গ্রামের আমাদের সাথে পড়তো আবু সাইদ, সে আজকে আমাদের সাথে থাকতো। সে সৃষ্টি স্কুলের সিনিয়র টিচার ছিল, উনি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। আমরা যেন সবাই তার মাগফিরাত আত্মা কামনা করি, সবাই তার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন। রাশেদ আলমকে এ পর্যায়ে ডাকছে মোহাম্মদ রফিকুল ইসলাম পৌজান। উপস্থিত হয়েছে কি রফিকুল ইসলাম পৌজান? মোহাম্মদ ইয়াকুব ভুইয়া, কোন বাড়ি গুহ? ইয়াকুব ভুইয়া, কোন বাড়ি গুহ? আমি আপনাদের সদয়জ্ঞাতার্থে জানাচ্ছি, এই ইয়াকুব ভুইয়ার কাছে যেদিন গেলাম আমরা, একদিনও আগে সে জানে না, যখন গিয়েছি তার আগ পর্যন্ত সে জানে না। বলার সাথে সাথে রাজি এবং দোকান থেকে টাকা বের করে দোস্ত আমি থাকবো, যে কোনো উপায় হোক আমি থাকবো। এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, 25 বছর পরে দেখা হওয়ার যে অমোঘ ইচ্ছা, সেটা ইয়াকুবের মধ্যে আমরা পেয়েছি। ধন্যবাদ ইয়াকুবকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা 25 বছর পরে আমরা সবাই একত্রিত হয়ে সব
আনন্দ উপভোগ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আলমগীর হোসেন গোলরা। মোহাম্মদ আলমগীর হোসেন গোলরা, হ্যাঁ হাঁস মার্কা। মানে আলমগীর দীর্ঘদিন বিদেশে থাকার পর, জার্মানে থাকার পর, সম্ভবত জার্মানে না, হঠাৎ করে দেশে এসে আমাদের সাথে পরিচয় এবং পরবর্তী যখন গ্রুপে তার উপস্থিতি দেখলাম খুব ভালো লাগছে এবং আমাদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখার চেষ্টা করেছে। গতকালও তার ব্যস্ততার মাঝে সেখানে এসে সময় দিয়ে গিয়েছে এবং তার কথাগুলো এতই মজার যে যে কয়দিনে আমাদের সাথে উপস্থিত থেকেছে আমরা খুব মজা পেয়েছি। দে ছোট তাই দে, বড় তার দেওয়ার দরকার নেই আমার জায়গা। আসসালামু আলাইকুম। আমরা সবাই কি ভালো আছি? যাক, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যাক, দীর্ঘ 25 বছর পর আজকে আমরা সব বন্ধু বান্ধব একাত্র হতে পেরে অনেক ভালো লাগতেছে নিজের কাছে। আর বিশেষ করে আমি জানতাম না যে অনেক বন্ধু বান্ধব চাকরিজীবী, অনেকে বিজনেস করতেছে। আমিও বাইরে থাকি, দেশের বাইরে মালয়েশিয়াতে দীর্ঘদিন ছিলাম, কারোর সাথে যোগাযোগ ছিল না এবং মুখটাও খুব অপরিচিত হয়েছিল। এর মধ্যে হঠাৎ করে একদিন শাহজালাল দীপু আমাকে বলতেছে যে আমাদের 95 বছর একটা ফেসবুক গ্রুপ আছে। তো মূলত শাহজালাল দীপুর মাধ্যমে আমি আমার সব বন্ধুকে আবার ফিরে পেয়েছি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকে যারা এই রজত জয়ন্তী অনুষ্ঠানটা সৃষ্টি করেছে বা একত্র করেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি কথা হলো, এই করুণার করুণ মুহূর্তে সবার মুখ দেখতে পেয়ে অনেক ভালো লাগতেছে। আশা করি পরবর্তী টাইমেও আমরা যেন প্রতি বছর এই দিনটাকে ধরে রাখতে পারি, এই চেষ্টাই করবো আশা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ লুৎফর রহমান আবলুস পুসনা। লুৎফর রহমান আবলুস পুসনা ডেকে পাওয়া যায় না, অনেক ডেকেছি, তারপরেও কষ্ট সময় দিয়েছে। গতকাল ওর বদলি অর্ডার হয়েছে, একটা জায়গায় চাকরি করে সেখান থেকে বদলি অর্ডার হয়েছে, আগামীকালকে এসে যোগদান করবে। তারপরেও আমাদের টানে এখানে এসেছে, সময় নাই, তারপরেও সময় বের করতে পেরেছে। ধন্যবাদ। তানভীর আহমেদ সোহান দোস্ত স্টেজে আসবেন। গোপালদিঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 1995 ব্যাচের সুবর্ণ রজত জয়ন্তী উপলক্ষে আমি আপনাদের সাথে একত্র হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি এই ব্যাচের এই সুবর্ণ জয়ন্তীর আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি তাদের কাছ থেকে। আমি একটি বেসরকারি এনজিওতে শাখা ব্যবস্থাপক হিসাবে বর্তমান আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লুৎফর রহমান আবলুসকে। সম্মানিত উপস্থিতিদের আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সদয় জ্ঞাতার্থী জানাচ্ছি বন্ধুরা, আমাদের এই টি শার্টটি যার স্পন্সরে হয়েছে সে হচ্ছে আমাদের বন্ধু তানভীর আহমেদ স্বপন। তানভীর আহমেদ স্বপনকে সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। সত্যি খুব স্বল্প সময়ের মধ্যে তাকে আমরা রিকোয়েস্ট করাতে এবং আমাদের কার্যকরী পরিষদের আহ্বায়ক কমিটির সবার একটা রিকোয়েস্ট ছিল যে দোস্ত যেন আমাদের জন্য এই ব্যবস্থাটি করে, তো ব্যবস্থাটি করে দিয়ে সত্যি আমাদের ধন্য করেছে। আমরা সবাইকে আবারও সবার মাধ্যমে তাকে স্বাগত জানাই। ভাবিও এখানে আছে সম্ভবত, আমরা পরে পরিচিত হয়ে নেব। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আয়ুব আলী বানকিনা। আয়ুব আলী বানকিনা। আসসালামু আলাইকুম। যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, যে বন্ধু নিজের শ্রম দিয়ে এবং মেধা দিয়ে এই আমাদের সম্মেলনকে আজকের এই পর্যায়ে পৌঁছে দিয়েছে, তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের মধ্যে অনেক বন্ধুই অপরিচিত হয়ে গেছিল, যেমন আমি নিজে আয়ুব দাঁড়িয়ে রেখে অন্যরকম হয়ে গেছি। এরকম আমাদের মতোই
আরও অনেকে এরকম হয়ে গেছে। বিশেষ করে আমি 3 জন লোককে মিস করতেছি। সেই 3 জন আমাদের রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এর আগে একজনের নাম উল্লেখ করা হয়েছে, যে আবু সাইদের নাম। আমাদের মধ্যে থেকে চলে গেছে আরও একজন লোক, রফিকুল ইসলাম। আর আমাদের আরেকজন মেয়ে ছিল মনোরা। অবশ্যই তারা আজকে থাকলে আমাদের এখানে উপস্থিত থাকতো। তাদের কথা স্মরণ করে আমি খুব অনুভূতি মর্মাহত মনে করছি। যা হোক, আমরা যে চলে গেছে সে তো গেছেই, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আর এটা নিয়ে না ভাবিয়া যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের মনের এটুকুই স্মরণ রাখতে হবে যে আজকে থেকে শুরু করে আবার পুনরায় আমরা যেন এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে নাম পরিবর্তন হয়েছে তানভীর আহমেদ শোভন। একটা বিশেষ পরিচয় আছে, সবার সদয়তাতে জানাচ্ছি যে সে কিন্তু আমার দোস্ত। যেই সেই দোস্ত না, ক্লাস 7-এ থাকাকালীন সময়ে ওর আব্বা এবং আমার আব্বা দুজনে মিলে একটা অনুষ্ঠানের মাধ্যমে ওদের বাড়িতে হুজুর ডেকে আমাদের দোস্ত মানে সম্পর্কটা তৈরি করে দিয়েছিল, মানে বিয়ে পড়ানোর মতো আর কি। এখন মনে হচ্ছে সেটা কত গভীর, কিন্তু তখন থেকে আমরা আপনি আপনি হয়ে গেছি। আমরা আর তুমি বলতে পারি না, এখন থেকে আপনি আপনি আছি। আলটিমেটলি আপনি আপনি চলতেছে। দোয়া চাই সবার কাছে, সম্পর্কটা যেন চিরদিন থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি কখনো স্টেজে কথা বলিনি, তো ভাল লাগছে এই প্রোগ্রামে যেন আমরা প্রত্যেক বছর একসাথে হইতে পারি। আসলে খুব ভালো লাগছে, অনেক বছর পর সব একসাথে হয়েছে আমরা। ধন্যবাদ। ধন্যবাদ তানভীর আহমেদ শোভনকে। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ফজলুল হক কালোহা। পাওয়া যায় না, দীর্ঘদিন খুঁজে পাই না, নাম্বারই খুঁজে পাওয়া যায় না। অনেক কষ্ট করে সেই গোহাইল বাড়ি থেকে তার নাম্বার নিয়ে তাকে ফোন করে আমি, বাদশা মিয়া এবং আমাদের জামাল সবাই সর্বাত্মকভাবে যোগাযোগ করে তাকে এখানে নিয়ে এসেছি। সেই সাভার থেকে অনেক কষ্ট স্বীকার করে সে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আসলে আমিও নিজেও ভাবতে পারিনি যে আমার এই ভাতিজা এবং এরা যে এই ধরনের অনুষ্ঠান করে, নিজেও ভাবতে পারিনি। তারপরেও আমি যে চাকরি করি আসতে পারবো, যে কালকেও সকালে আমি ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো। যাই হোক, আল্লাহ পাক আনছে। সবাই কাছে দোয়া রইল, আর সবার জন্য আমি দোয়া করব। আর এই রজত জয়ন্তী অনুষ্ঠান যেন মাঝে মাঝে মানে 25 বছর পূর্তি হয়েছে, এবার যেন 50 বছর পূর্তিতেও হয়, এই আশাই ব্যক্ত রেখে আমার ভাতিজার কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফজলুকে। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আমিনুল হক, SM আমিনুল হক পোষনা। আমাদের কোকডারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান SM ফজলুল হকের ছেলে ভাইস্তে আমিনুল। আমরা নেতা আমিনুল হিসেবে চিনি। নেতা আমিনুল আমাদের মধ্যে রাজনীতির সক্রিয় একজন বন্ধু আমিনুল হক। রজত জয়ন্তী গোপালদিঘি কেপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় 95 ব্যাচ যারা এটার আয়োজন করেছেন, বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। আর বিশেষ করে ধন্যবাদ দেওয়া উচিত যার বিশেষ প্ল্যানিংয়ে আজকের এই আয়োজন মনে করি আমাদের শহীদুল ইসলাম মিন্টু স্যার। উনি একটা গ্রুপ খুলেছিলেন হঠাৎ করে। আসলে আমি ফেসবুক কথা চালাই না, তো আমার ছেলেই চালায়। তো হঠাৎ করে মিন্টু স্যার কইলো, কী ব্যাপার আপনি এলো গ্রুপে আসেন না কেন? পরে গ্রুপের মাধ্যমে ঢুকে সবার সাথে পরিচয়, আস্তে আস্তে বন্ধু শাহজালাল দীপুর বাড়িতে একটা অনুষ্ঠান হয়, সেখানে আমরা সবাই ম্যাক্সিমাম বন্ধু বান্ধব একত্রিত হয়ে তারপরে একটা প্ল্যান হয়। এভাবেই আজকের এই রজত জয়ন্তী। আসলে ভালো লাগলো, সপরিবারে আমি এসেছি, আরও অনেক বন্ধু বান্ধব দেখলাম।
সবার পুরাতন মুখ দেখে নিজেকে খুব আনন্দিত হচ্ছে, আনন্দ মনে করছি আজকের এই পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে 50 বছর রজত জয়ন্তীতে জানি সবাই একত্রে উপস্থিত হইতে পারি এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। স্বাস্থ্যটা আগের মতোই আছে, সেই 25 বছর আগে যা ছিল অমল এখনো তাই আছে, শুধু দাড়ি পেকেছে, চুল কমেছে, স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় নাই। ধন্যবাদ অমলকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1995 দেশের বন্ধু ও বান্ধবীকে ধন্যবাদ। এই পর্যায়ে 28 বছর পরে তার সাথে আমাদের দেখা, আমরা তাকে পেয়ে, তার পরিবারকে পেয়ে, সবাইকে সাথে পেয়ে আমরা আনন্দিত। স্বাগত জানাচ্ছি চেয়ারম্যান মহোদয়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি বাসায় গিয়ে তাকে ইনভাইট করেছি আমরা। সত্যি মানে তাকে আমরা পাবো এটা ভাবতে পারিনি। বলো, তুমি বলো। এখন আমাদের দুলাভাই পরিচয় দিবে এবং আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত এই শালা বা শালিরা নাকি, যেহেতু 95 বেসের গোপালদিঘি উচ্চ বিদ্যালয় আনুষ্ঠানিকতার যারা উদ্বোধক, তাদেরকে সবাই জানাই আন্তরিক ধন্যবাদ। এই গোপালদিঘি স্কুলে রুজি তালুকদার হয়তো কিছুদিন 1 বছর নাকি 2 বছর লেখাপড়া করছে। সেই সুজন্য আমার কলেজে ছাড়ও আছে, আউলিয়াবাদ বা বিভিন্ন জায়গায় ওনার বেসমেন্ট আছে, চাকরিজীবী। সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা যে অনুষ্ঠান করছেন, আমরা তো আসলে প্রথমে গেছিলাম গোপালদিঘি স্কুলে, পরে জানতে পারলাম এইখানে। আমার মনে হয় স্কুলে করলে হয়তো বেশি ভালো হইতো, যেহেতু জায়গাটা আসলে চেঞ্জ হয়েছে। যাই, আপনারা খুব একই বেসে, আপনারা আসলে কেউর সাথে কেউ পরিচয়, যখন একটা লোক অনেক দিন পরে সাক্ষাৎ হয়, সবাই আসলে আনন্দিত ভোগ করে। আমি আন্তরিকভাবে আসলে আনন্দিত। আমার আজ অনেক কাজ থাকা সত্ত্বেও আমি বললাম তোমার সাথে যাই, আমি খালি একটু দেখা করে আমি চলে আসবো। এই জন্য আসলে আসা। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার কি তুমি বলবা কিছু, রোজাকে কিছু বলার জন্য আমি আহ্বান করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আর দেখা গেছে যে আমি অনেক আনন্দিত হয়েছি এবং ক্লাস 7-এ শুধু পড়ছি এই স্কুলে, কিন্তু তারপরেও সবাই মনে রেখেছে। সেজন্য আমি নিজেকে অনেক গর্ববোধ করছি এবং অনেক আনন্দ পেয়েছি যে না, এতদিন পরেও আমাকে সবাই স্মরণ করেছে। সেই জন্য সবাইকে অনেক ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ দিয়েও সেটা শেষ করা যাবে না, কারণ সেটা 28 বছরের কথা, 28 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য আমার অনেক আনন্দ লাগছে, আমার ভালো লাগছে যে সবাই স্মরণ করেছে আমাকে। আর সবার সামনে ভবিষ্যৎ কামনা করে সবার জন্য দোয়া করি, সবার মঙ্গল কামনা করুক আল্লাহ তাআলা। আর আমার ফ্যামিলি সবাই আসছে। আর আমার পরিচয়
আমার হাজব্যান্ড সাথে আসছে পার্ক ইউনিয়নের চেয়ারম্যান, আর সবাই মোটামুটি চিনে। আর আমার 3 মেয়ে 1 ছেলে, 2 মেয়ে বিয়েও দিয়েছি। সব পরিচয় আমি দিয়ে দিলাম। 1 মেয়ে টাঙ্গাইল, আরেক মেয়ে এলাঙ্গা আনোয়ারুল্লাহর ছেলের কাছে। যাই হোক, এতদিন পরে পরিচয় হওয়াতে আমার সবার সাথে ভালো লাগছে। আমি বলে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা রোজি তালুকদারের পরিবারকে একটু দেখতে চাই, একটু দাঁড়াবেন দয়া করে। রোজি তালুকদারের পরিবারের পক্ষ থেকে যারা আসছেন তারা দাঁড়াবেন, একটু আমরা সবাই দেখবো। করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাই। ধন্যবাদ ভাই, সামনে গিয়ে বসেন দয়া করে। হ্যাঁ, আমরা জানতে চাইবো আর কি শাহজালাল দীপুর অনুভূতি। আজকের অনুষ্ঠানের পটভূমি না বললেই নয়। আমরা আসলে গত মার্চ মাসে আমাদের সাথে প্রবীণ পাল চৌধুরী নামের আমাদের বন্ধু ছিল, সবাই আমরা জানি। তার বড় ভাই আমার কাছে এসেছিল, যে ফোন করেছিল যে তোমাদের ব্যাচের 95 ব্যাচের রজত জয়ন্তী পালন করা যায় কি না, যদি এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করো তাহলে প্রবীণ বিদেশ থেকে আসবে। প্রবীণ বর্তমানে ইন্দোনেশিয়াতে আছে, ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। তো তারপরে করোনা শুরু, আর কাজ করা হলো না। এক সময় শাহজালাল দেশে আসলো। শাহজালালের একান্ত ইচ্ছায়, একমাত্র তার নিজের ইচ্ছাই সে বন্ধুদের একত্র করার ইচ্ছা প্রকাশ করলো এবং আমরা তাকে সহযোগিতা করলাম। পরবর্তী 26শে সেপ্টেম্বর তার বাড়িতে আমরা বসি এবং সেই অনুষ্ঠানে আমরা 26 জন বন্ধু একত্রিত হয়েছিলাম। সামগ্রিকভাবে সার্বিক খরচ, সার্বিক কার্যক্রম সব কিছু বের করেছিল এই শাহজালাল দীপু। শাহজালালের বাড়ি থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আমরা আমাদের রজত জয়ন্তী অনুষ্ঠানটি পালন করতে পারবো, এবং সেখানে বসে কমিটি গঠন করা। সর্বাত্মকভাবে, সার্বক্ষণিকভাবে আমাদের শাহজালাল সহযোগিতা করেছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সবার কাছ থেকে আমি প্রত্যাশা করবো সবাই শাহজালালকে আবার একটা করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। তার গেঞ্জি এবং মগ গ্রহণ করার সাথে সাথে সে তার অনুভূতি প্রকাশ করবে। আসসালামু আলাইকুম। আসলে সমস্যা হয়েছে, মাইক হাতে নিলে আমার হাত পা সব কাঁপে। কেউ একজনে ধরলে পরে মনে হয় ভালো হয়েছে। মা উদ্দেশ্যের সামনে আমি একটা জিনিসই করতে পারি, সেটা হলো আবৃত্তি। তাছাড়া অন্য কিছু করা আমার পক্ষে সম্ভব না। সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের নতুন ভাবিকে আসার জন্য, কারণ ওনাকে আমরা একা ধরে রাখতে পারতেছি না। আসেন আসেন। কবিতা আবৃত্তি তো অনেকদিন করা হয় না। চল, ভাষণ যে দিতে চাও, কোন দেশে যাবা? যাবা সে কোন বন্দরে? আমার একেলা তুমি এই ভর জৈবনে কে দেবে বাহারা? এমন ফোটা ফুল, কদম ফুল থুয়ে কেউ পরবাসে যায়। তুমি কেন যেতে চাও বুঝিস, তবু এই পরাণ যে মানে না। লোকে কয় ভিনদেশ মেয়ে মানুষরা নাকি যায় বেহায়া, শরীরের মন্ত্র দিয়ে আটকায় সাদা সিধা পুরুষ মানুষ। তোমারে না হারাই যান সেই দিব্যি দিয়া যাও জলের কসম। আর বলি মাসের মাস খোরাকি পাঠাতে যেন হয় না কদের। পূবের না পশ্চিমের দেশ? কোন দেশে যাবা মাঝি, কোন দেশ? সেখানে কেমন জানে মানুষ, মানুষের আচার বিচার। শুনেছি দক্ষিণে বয় আজ দাহা দরিয়া, বেসুমার খিদে পাহাড় সমান ফনা, আচমকা টেনে নাই পেটের ভিতর। দক্ষিণে যেও না মাঝি, কালাপানি দরিয়ায় কামুট কুমির। তোমারে হারাই যদি কলাই কলসি বেঁধে ডুব দিব যেন। তোমারে হারাই যদি ধুতুর আর বিষ খেয়ে জুড়ব পরাণ। পরবাসে যাবা মাঝি, মনে ভেব ভরা গোলা রেখে গেছো ঘরে। ধন্যবাদ। পরিচিত হয়ে নেই আমাদের মধ্যে, মানে সর্বশেষ বিবাহযোগ্য যুগল সর্বশেষে বিবাহ করলো শাহজালাল দীপু। এবার দেশে এসে ভাবির সাথে আছে, আমরা সবাই দেখে নিয়ে আমরা তাদের ভবিষ্যৎ সুন্দর জীবন কামনা করি। ধন্যবাদ শাহজালাল দীপু এবং ভাবিকে। আচ্ছা, বন্ধুরা সবাই কাছাকাছি থাকি, একটু বসি, দূরে যেন না যাই।
আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সহযোগিতা যাচ্ছি। আমরা সময় দেব সবাই কাছাকাছি বসার জন্য, বন্ধু বান্ধবের কথা বলার জন্য। তারপরে পারুল কথা বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম আলী রেজা, আমি রুকসানা আক্তারের হাজব্যান্ড। আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, সৌদি আরবে একটা কোম্পানিতে ম্যানেজার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরে এই মাত্র 2 মাস আগে আমি দেশে আসছি। এখন দেশে আপাতত ব্যবসা বাণিজ্য করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের এই অনুষ্ঠানে আসার পর আমার খুব ভালো লাগছে এই জন্যই যে দীর্ঘদিন পরে আপনারা যে একটা আয়োজন করেছেন, সবাইকে নিয়ে একত্রে একটা অনুষ্ঠান করতেছেন, এর জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাইকে আমি আহ্বান জানাবো আমাদের সখীপুরে আপনাদেরকে বেড়ানোর জন্য, একটু আমাদের এই সখীপুরে আসবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। দুলাভাইকেও ধন্যবাদ। দুলাভাই আমাদের আমন্ত্রণ জানাচ্ছে বেড়াতে যাওয়ার জন্য সখীপুরে। এখন পারুল কথা বলবে। রোকসানা আক্তার পারুল, আসলেও প্রথম যে নামটা সবাই ডাকে, এটা সবার মনে থাকে না। সার্টিফিকেটের নাম তো আমাদের বান্ধবী হিসেবে আসলে মনে রাখার বিষয়, কিন্তু আমরা আসলে পারুল নামেই বলতাম, তো রোকসানা কম করতাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রোকসানা আক্তার পারুল। আসলে দীর্ঘদিন পরে সবার সাথে একত্র হওয়াতে আমার মানে বলবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। তো সবাইকে এই ধন্যবাদ, যারা এই ইয়ের সাথে যুক্ত, আয়োজন করেছে, এত কষ্ট করে পরিশ্রম করে, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমি সখীপুর আমন্ত্রণ জানালাম। অবশ্যই আপনারা সবাই সখীপুর আসবেন, আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জানাচ্ছি মোহাম্মদ জামাল হোসেন কালোহা। মোহাম্মদ জামাল হোসেন কালোহা, আমাদের জামাল, আমরা সবাই এক নামে চিনতাম, তাই না? জামাল, এখনো সেই জামালই আছে। ক্ষেত্র বিশেষে অনেকে জামাই জামাই করতাম। জামাল তার নিজস্ব একটা পেশায় আছে, যে পেশাটি আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনে সবার কাজে লাগবে। আমি জামালকে অনুরোধ করবো তার নিজের পরিচয়টা দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। তো আমার পরিচয়, আমি মোহাম্মদ জামাল হোসেন। আমি একটা পেশায় নিয়োজিত, সেই পেশাটার নাম হলো দলিল লেখক পেশা। এই তো পরিচয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আজিজুল ইসলাম, বানিয়াপুর। মোহাম্মদ আজিজুল ইসলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতি, দীর্ঘ 25 বছর পর 95 সালে যারা আমরা এসএসসি পাস করেছি, তাদের কতিপয় সুচিন্তিত মতামত, কতিপয় একজন বন্ধুদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই আজকের রজত জয়ন্তী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ। এই কাজের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে ধন্যবাদ। উপস্থিত যারা অনেক দূর থেকে কষ্ট করে এই 25 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ। পেশাগত কারণে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ সরকারি, বেসরকারি বা কৃষি বা অন্যান্য কাজের সাথে জড়িত। সবাই আমরা বিভোর হয়ে আছি কর্মময় জীবনে। আমরা কেউ চিন্তা করি না সেই 95 সালে আমরা কী অবস্থায় ছিলাম। আজকে অনেককেই দেখলাম কারোর দাড়ি সাদা হয়ে গেছে, কারোর চুল অর্ধেক পেকেছে, শারীরিক গঠন মনে সারা পৃথিবী জর্জরিত। আমার পেশাগত কারণে আমি দেখেছি মানুষের কষ্ট,
এই ভয়াবহ খাবার থেকে কেউ রক্ষা পায়নি। যার যায় সেই জানে যাওয়ার কি জ্বালা। আমরা যার যার অবস্থান থেকে একটু সচেতন হব। আমরা তো কেউ স্বাস্থ্যবিধি মানি না, আমার মনে হয় একটু মানা উচিত। আমরা অনেককে হারিয়েছি, অনেক স্বজনকে হারিয়েছি। একটু খেয়াল করে দেখেন যার গেছে তার কতটুকু কষ্ট, সেখান থেকে একটু উপলব্ধি আমরা করি, তাহলে হয়তোবা আমরা একটু সচেতন হব। হয়তোবা আমার প্রতিবেশী, আমি আমার আত্মীয় স্বজন সবাইকে সেভ করতে পারবো ইনশাল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে একটু অবগত করছি, আমার পেশাগত কারণে আমি অনেক দূরে থাকি জয়পুরহাটে। আমি একজন ডিপ্লোমা চিকিৎসক। আমাদের ওই যে পরিবেশ, আমার জয়পুরহাটের যে পরিবেশ, দীর্ঘ 20 বছর ধরে আমি ওখানে আছি। আমার এলাকায় আসা হয় অতীব কম, 2টা বিশেষ অনুষ্ঠান, ঈদ উপলক্ষে আসি, অথবা পারিবারিক কোনো অনুষ্ঠান হলে ব্যস্ততার মধ্যে আসা মুশকিল, তারপর চেষ্টা করি আসার জন্য। এরকম আমার মতো সবাই ব্যস্ত থাকি। যে যেখানে থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। এইটুকু কামনা করছি যে নেক্সট আমাদেরকে একটা বন্ধু বললেন যে 50 বছর পূর্তি অনুষ্ঠান সেটা হোক, এটা আমার কামনা। আর আমাদের যে 1995 সালের ফেসবুকের একটা আইডি আছে, এটার সাথে ব্যক্তিগত আমরা তো সবাই তো বন্ধু, আমরা তো ক্লাসমেট। কারোর যে কোনো বিষয়, সুখ দুঃখের যে কোনো বিষয় একটু শেয়ার করলে আমরা অবগত হতে পারবো। সর্বশেষ সবার সুস্বাস্থ্য কামনা করছে, এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানব সেবায় আজীবন নিয়োজিত থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। একটু কথা শেষ মুহূর্তে আমি আবার অবগত করছি। আমার জয়পুরহাট এলাকা আমার নিজের এলাকা হয়ে গেছে। আমি ওখানে একটা জমি কিনেছি, নিজস্ব বাসা হয়নি এখনো। আজ থেকে যে 20 বছর আগে যে বাচ্চাদের বয়স কেবল নিউনেটাল বেবি ছিল, তাদের বয়স এখন 20। আর সেই সময়ে যারা হলো 10 বছর 15 বছর ছিল, তাদের 40-45। তার মানে 0 থেকে 40-45 বছর এরকম লেভেলের সকল এইজের মানুষের সাথে আমার পারিবারিক সম্পর্ক। 3টা ইউনিয়নের সাথে আমি জড়িত আছি। সবাই আমাকে চিনে জানে, সবাই নিজ সন্তানের মতো দেখে, শ্রদ্ধা করে, স্নেহ করে, অনেক সম্মান আমি ওখানে পাই। আশা করি এরকম পরিবেশ আমরা যেখানে থাকি না কেন নিজ উদ্যোগে তৈরি করব, তাহলে শান্তির অভাব হবে না। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সবাই আমাকে চিনে জানে, আল্লাহ আমাকে ভালো রাখছে। এইটুকু সংক্ষিপ্ত কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিজুল ইসলামকে। আমরা জানি আজিজুল আমিনুল 2 ভাই, আমাদের 2 জনের বন্ধু। ওরা ছোটো বড়ো যাই হোক, কিন্তু আমাদের কাছে 2 জনের বন্ধু। সম্ভবত আমিনুল উপস্থিত হয়নি এখনো, তো আসার কথা চেষ্টা করবে, আসার জন্য বলেছে আমাদেরকে। মোহাম্মদ আব্দুল সামাদ খোরশিলা, এই বন্ধুকে আমি খুঁজেই পাইনি, চিনতেই পারি নাই। তার এত পরিবর্তন, শারীরিক এত পরিবর্তন, মানে অনেক দিন পর, ঠিক দীর্ঘ 25 বছর পরে তার সাথে দেখা। অনেকের সাথে যোগাযোগ ছিল, কিন্তু ওর সাথে কোনো যোগাযোগই ছিল না। আজকে দেখে তাকে চিনতে পারতেছি যে সেই সামাদ, হয়তো অনেকেই চিনতেছেন না। আমন্ত্রণ জানাচ্ছি তাকে, এবং সেই সাথে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আজ সবার সামনে উপস্থিত হয়ে খুবই নিজেকে ধন্য মনে করছে। সবাইকে সালাম জানাই এবং আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি মাউথপিস কোনোদিন ধরি নাই, তো আজকে সবার সামনে এসে ধরছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য আমি দোয়া করি। এমনকি সবার সাথে আজকে দেখে খুবই ভালো লাগছে। এই জয়ন্তী অনুষ্ঠানে আমরা যে সবাই একত্রিত হতে পেরেছি, তার জন্য যারা এই পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। এই বলে আমি শেষ করছি সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।